বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। এখানে একটি সাদা কালো ছবি দেখতে পাচ্ছেন এবং ছবির রেজুলেশন খুবই লো, অর্থাৎ এখানে ছবিটি কিন্তু একদম ঘোলা এবং জুম করলে সেটি কিন্তু ফেটে যাচ্ছে। কিন্তু এই ছবিটিকে একটু এডিট করার পরে, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে কালার করার পরে এই রকম করা হয়েছে। তারপরেও আমরা যদি এই ছবিটিকে একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছি ছবিটি এখানে ফেটে যাচ্ছে। এবং এই ছবিটিকে একটি অ্যাপসের মাধ্যমে যখন আমরা এডিট করি তখন ঠিক এরকম ক্লিয়ার হয়ে গিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি দেখতে একদম এইচডি কোয়ালিটিতে পরিণত হয়েছে। এখন থেকে আপনি চাইলে আপনার যে কোনো সাদা কালো ছবি ওয়েবসাইটের মাধ্যমে কালারিং করতে পারবেন এবং একটি অ্যাপসের মাধ্যমে কালারিং করা সেই ছবিটিকে একদম ক্লিয়ার করতে পারবেন। আমাদের প্রথম ছবি ছিল এই সাদা কালো ছবি, তারপরে কালার করার পরে এইরকম হয়েছে এবং অ্যাপসে এডিট করার পরে সম্পূর্ণ এইচডি হয়ে গিয়েছে। এই কাজটি আপনারা কিভাবে করবেন সেটি এখন আপনাদেরকে দেখাবো। এই কাজটি করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব, তারপরে একটি অ্যাপস ব্যবহার করব। কিভাবে অ্যাপসটিকে ব্যবহার করব সেটি আপনাদেরকে ভিডিও শেষের দিকে দেখাবো। এখন আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পরে এখানে সার্চ করতে হবে PALETTE স্পেস FM। যখন আপনারা এই লেখাটি লিখে সার্চ করবেন তখন একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সার্চ করলাম, তারপর এখানে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। জাস্ট এই ওয়েবসাইটে একটা ক্লিক করবেন, তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন ক্লিক ওয়ার ড্রপ অ্যান ইমেজ। জাস্ট এখানে ক্লিক করবেন, তারপরে আপনি আপনার মোবাইল থেকে সাদা কালো ছবিটি সিলেক্ট করবেন। এখানে আমি আমার সাদা কালো ছবিটিকে সিলেক্ট করে উপরে ডান অপশন দেখতে পাচ্ছেন, ডান অপশনে ক্লিক করতে হবে। আমি সাদা কালো ছবিটিকে সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। এখন ছবিটির কালার করতে হবে। এখন উপরে বিভিন্ন অপশন দেখতে পারবেন কয়েকটি বক্স রয়েছে, সেখানে কিন্তু আমাদেরকে কালার করতে হবে। আমি এই যে এখানে কালার অপশনটিকে সিলেক্ট করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার অপশনটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ কালার কিন্তু এখানে হয়ে গিয়েছে। আপনি চাইলে আরও কালার করতে পারবেন, আপনার মনের মতো করে আরও বেশি কালার করতে পারবেন। এখানে আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আরও অনেক বেশি কিন্তু কালার হয়ে গিয়েছে। তো আমার মনে হচ্ছে যে প্রথমে যে সাদা কালো অপশন ছিল তারপরে যে কালার করলাম এই কালারটি আমার কাছে পারফেক্ট। তবে আপনি চাইলে আরও অনেক কালার দিতে পারবেন। আমি এখানে আরও কালার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদেরকে জাস্ট আর কিছু সময় অপেক্ষা করতে হবে, তাহলে আমাদের ছবি কিন্তু কালারিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেক কালার কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই কালারটি পারফেক্ট। এখন যে দেখতে পাচ্ছেন সাদা কালো থেকে আমি প্রথমে যে কালারটি করলাম, প্রথমে যে সাদা কালো ছবি ছিল তারপরে এই কালারটি যে করলাম এটি কিন্তু এখন পারফেক্ট। এখন ছবিটিকে ডাউনলোড করার জন্য নিচে ডান পাশে ডাউনলোড আইকনে ক্লিক করে দিচ্ছি, তারপরও ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করতে পারলাম, কিন্তু ছবিটি জুম করার পরে কিন্তু ঘোলা দেখাচ্ছে, অর্থাৎ ছবিটি ফেটে যাচ্ছে। এখন এই ছবিটি এইচডি কোয়ালিটি রূপান্তর করার জন্য আমাদেরকে ছোট্ট একটি অ্যাপস ব্যবহার করতে হবে। ভিডিওটির শেষের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে অ্যাপসটিকে ডাউনলোড করবেন। এখন আমি সরাসরি অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। আপনারা যখন অ্যাপসটিকে ডাউনলোড করে ওপেন করবেন তখন পারমিশন চাইলে অবশ্যই আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। যাই হোক বন্ধুরা, এখন আমরা যেই ছবিটিকে কালার করেছিলাম সেই ছবিটি এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি যেই সাদা কালো ছবিটিকে কালারিং করেছিলাম ওয়েবসাইটের মাধ্যমে সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের ছবি সিলেক্ট করে দিবেন। আমি এখন সরাসরি কালারিং করা এই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে দুটি অপশন দেখতে পারবেন, আপনারা প্রথম অপশনে ক্লিক করবেন, তাহলে একটি অ্যাড আপনাদের সামনে চলে আসবে। এখানে আমার সামনে অ্যাড চলে আসছে। তো অ্যাডটিকে দেখার পরে উপরে ডান পাশে ক্রস আইকন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। তারপরে অ্যাডটি শেষ হয়ে যাওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ছবিটি চলে এসেছে এবং এখানে কিন্তু একটি অপশন দেখতে পারবেন যেটি একদম চাপ দিয়ে ধরে রেখে ডান বামে সুইপ করতে পারবেন। আপনি সুইপ করার মাধ্যমে কিন্তু ছবিটিকে ক্লিয়ার করতে পারবেন। দেখছেন বন্ধুরা, এখানে কিন্তু আমার ছবিটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। মূলত এভাবেই কিন্তু আপনি আপনার ছবিটিকে ক্লিয়ার করতে পারবেন। এখন ছবিটিকে
ডাউনলোড করে রাখার জন্য উপরে ডান পাশে যে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট উপরে ডান পাশে ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। ডাউনলোড আইকনে ক্লিক করার পরে আবারও সেভ অপশনে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের সামনে একটি অ্যাড চলে আসবে। অ্যাডটি শেষ হওয়ার পরে যখন আপনারা উপরে ডান পাশে ক্রস আইকন দেখতে পারবেন, জাস্ট সেই ক্রস আইকনে ক্লিক করলেই কিন্তু এরকম ফটো আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, এই ফটোটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। আমি এখন গ্যালারি থেকে আবারও ছবিগুলো আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এখানে কিন্তু আমরা সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমেই কিন্তু একটি সাদা কালো ছবিকে ওয়েবসাইটের মাধ্যমে কালারিং করলাম। তারপরে অ্যাপসের ভিতরে এডিটিং করে আমরা কিন্তু সেই ছবিটিকে এইচডি কোয়ালিটি রূপান্তর করেছি। এইচডি কোয়ালিটিতে রূপান্তর করার পরে কিন্তু দেখতে পারছেন ছবিটি কিন্তু দেখতে সত্যি অনেক আগের থেকে অসাধারণ লাগছে। এখন আমি আপনাদেরকে দেখাবো সেই ছোট্ট অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন। তবে তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে আমাদের সাথে থাকবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, সেই ছোট্ট অ্যাপটিকে ডাউনলোড করার জন্য প্রথমে আপনি গুগল প্লে স্টোর ওপেন করবেন। তারপর উপরে সার্চ অপশন থেকে সার্চ করবেন REMINI। যখন আপনি রিমিনি লিখে সার্চ করবেন তখন আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন। সিম্পলি এই অ্যাপটিকে ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করবেন।